সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য পদ্ধতিতে ফলাফল আসে সেটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। 60% নাকি 2% সেটি ভোটের ব্যালটের মাধ্যমে জবাব হবে। একটি জরিপের মাধ্যমে কখনো নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় না। ফেসবুক পোলের বিভিন্ন ভোটের মাধ্যমে কিন্তু আসলে এই ফলাফল নির্ধারিত হয় না। আমি একটা কথাই বলবো, আপনারা অপেক্ষা করুন, শিক্ষার্থীরা তাদের এই জবাব ব্যালটের মাধ্যমে দিবে। আমি ঘটনাটা শুনেছি, আমি এখনও এটার সত্যতা জানি না। যদি সে পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হয়ে থাকে, আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক যে আসলে আমরা যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করছি সেই কোটার ভর্তি হওয়ার একজন অকৃতকার্য নাকি হয়েছিল, তাদের একজন যদি আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে, এটা রাবিয়ানরা মেনে নেবে না। তবে আমি এই ব্যাপারে সত্যতা এখনও জানিনি। যখন সত্যতা জানতে পারবো তখন এই ব্যাপারে মন্তব্য করব। সামগ্রিক পরিবেশ এখনও আলহামদুলিল্লাহ ভালো। আমাদের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সম্প্রীতির বন্ধন রয়েছে। আমরা সকলে রাবিয়ান, আমরা সকলেই আসলে দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিলং করি। সেই হিসাবে আমাদের পরিবেশ ভালো, আমাদের সম্পর্ক ভালো। নির্বাচন কমিশনও এখনও পর্যন্ত নিরপেক্ষ। তবে আশা করছি না যে তারা কোনো ষড়যন্ত্র করতে পারবেন বা আমাদের নির্বাচন কমিশন কোনো ষড়যন্ত্রের অংশ হবেন, এটা আমরা আশা করছি না। তবে যদি এরকম কিছু হয়, আপনাদেরকে আমরা তথ্য প্রমাণ সহকারে জানাবো। আপনারা জাতির আয়না, দর্পণ, আপনারা যেভাবে দেখাবেন জাতি কিন্তু সেটাই দেখবে। আপনাদের নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করছি। অবশ্যই যদি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য পদ্ধতিতে ফলাফল আসে সেটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।